একদল বলছে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর দল বলছে না সবার আগে জাতীয় সংসদের নির্বাচন। 42টা দলের মধ্যে 18টা দল লিখলো আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর 24টা দল লিখলো না আগে সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো কোনো জাতীয় ঐক্যমত্য করতে পারবেন না, মিলবে না। মিলাবেন কেমনি? আমি ডক্টর ইউনূস এবং তার সরকারকে সেই সরকার দেখতে চাই যাকে আমি মনে করতে পারবো উনি আর যাই করুক অন্য কারো উদ্দেশ্য সাধন করবার জন্য কাজ করছেন না। আবারও বলি, এই যারা এখানে দাঁড়িয়েছেন আজকে, কেউ তো আপনাদের কাছে লোন চাইনি, কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চাইনি, কেউ কোনো রকম সরকারি আনুকূল্য চাইনি। এইটা বলেছে আমরা এইখানে ছিলাম, আমরা এখানে থেকে ব্যবসা করেছি, আমাদের ব্যবসা বেড়েছে, ব্যবসা বড় হচ্ছে, এখন আমাদের তুলে দেওয়া হচ্ছে, আপনারা আমাদের জন্য কিছু করেন। সরকার এখন পর্যন্ত তাদের কোনো জবাব দেয়নি। আমার আজকে সকালে যখন এই রকমভাবে এসএসএফ, পুলিশ, অন্য যারা যারা দায়িত্বে ছিলেন তাদের এই ব্যবহার দেখলাম, আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেছি আমার কি করা উচিত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে আমার মনে গেছে আমাকে এইরকম দাঁড়িয়ে থাকতে দেখে এক এক করে যদি সাংবাদিকরা এসে প্রশ্ন করতে থাকেন, যদি ভিড় করতে থাকেন, তাড়াতাড়ি বরঞ্চ চলে যায়। হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবের এই মোড় পর্যন্ত এসেছি, একটা সিএনজি নিয়েছি, কারণ আমার গাড়ি আমি খুঁজে পাই না। গাড়িকে ওরা কোথায় পাঠিয়ে দেশে, পুলিশ তো গাড়ি পার্ক করবার কোনো বিশেষ ব্যবস্থা রাখে নাই। তারপরে একটা সিএনজি নিয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছে এইরকম অনুষ্ঠানে আর কখনো আসবো না। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতেই হবে এমন কোনো কথা নেই। এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। উনি মানুষের উদ্যোগের কথা বলেন, উনি বারবার বলেন আমরা দেশ বদলাতে পারি, কারণ দেশের মানুষ বদলাবার পক্ষে। আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে, যাদের নিজেদের একটা কাজ করবার জন্যে, একটা কাজ শুরু করবার জন্যে যে সাহস নিয়ে, পরিশ্রম নিয়ে, মেধা নিয়ে শুরু করতে পারে, পৃথিবীর বহু জাতি সেটা পারে না। এই জন্য আমরাই পারবো। এখানেও আছেন সেই এক ঝাঁক নারী উদ্যোক্তা যারা নিজেদের উদ্যোগে ব্যবসা দান করাতে পেরেছেন। এরকম হতে পারে না এদের মধ্যেই কেউ কেউ মহিলা গেটস বাংলাদেশের হয়ে যাবে নাকি? পারেই না কেন? তা পারে এরকম মনে করি বলেই তো দেশটা গঠন করতে চাই। এই যে এতগুলো মানুষ জীবন দিল, তাদের জীবন দেওয়ার পেছনে কোনো অনুপ্রেরণা ছিল না, কোনো প্রণোদনা ছিল না। তারা মনে করেছে যেইভাবে জীবন যাপন করি এটা কোনো জীবন নয়, এর চাইতে ভালো জীবন করা সম্ভব যদি শাসক বদলে যায়, যদি শাসক জনগণের প্রতিনিধি হয়, জনগণের বন্ধু হয়। আমরা তো সেটাই চাই, এবং সেই জন্যই আমরা বলছি আমরা একটা পদ্ধতি তৈরি করতে চাই যাতে শাসক এবং শাসিতের মধ্যে কোনো বিরাট পার্থক্য না থাকে, যাতে সরকার আর জনগণের মধ্যে মাঝখানে বিরাট কোনো দেওয়াল না ওঠে, বরঞ্চ একসাথে মিলে লড়াই করে আমরা দেশ গঠন করতে চাই। এবং তখন একজন রিক্সা চালক মনে করতে পারবেন এটা আমার দেশ, একটা ঠেলাগাড়ি চালক মনে করতে পারবেন এটা আমার দেশ। যার আজ চাকরি যায় তিনি বিশ্বাস করতে পারবেন কাল কিংবা পরশু আমি নিশ্চয়ই চাকরি পাবো, এবং ওই রকম একটা দেশ, সুন্দর দেশ গড়া সম্ভব। ভুটান আছে না পাশে, ভুটানে মন্ত্রণালয় আছে, তার নাম সুখের মন্ত্রণালয়। মানুষের সুখ কিসে হবে সেটার জন্য কাজ করে। এমন একটা দেশ যেইখানে ঘর বাড়ি বানাবার সময় বলা হয় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় কিনা, নির্মল বায়ু পাওয়া যায়, পানি পাওয়া যায়, বনজ জায়গা আছে, ঠিক মতো অক্সিজেন পাওয়া যায়। এগুলো সব হিসাব করবার কাজ মানুষের জীবনকে সুখী, সমৃদ্ধ, সুন্দর করবার জন্যে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস ভুটানে আছে। ওরা যদি পারে তাহলে আমরা পারবো না কেন? অর্থাৎ ডক্টর ইউনূস যখন স্বপ্ন দেখান তখন সেই স্বপ্ন আমিও দেখতে চাই। আমি তার ছাত্র ছিলাম, আমি তার ছাত্র পড়াশোনা নিয়ে যখন আমাদেরকে পড়াতেন তখন যেটা দেখেছি আজও দেখি তিনি সেই রকম কিছু করতে চান। কিন্তু বাস্তবে যখন দেখছি, এদের দেখছি, অন্যদের দেখছি, তখন প্রশ্ন করতে ইচ্ছে করি। দেখেন কত চমৎকার বলেছেন আমরা সংস্কার করব, আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়ে রাখবো অনলাইনে, আমাদের ওয়েবসাইটে। আপনারা পড়েন 100টা প্রস্তাব আছে, মনে হলো যে 98টা প্রস্তাব ভালো, লিখে দেন ভালো। 2টা প্রস্তাব খারাপ মনে হয় সেটার পাশে কাটা, লিখে দেন এই কারণে এটা পছন্দ করি না। আপনার যদি মনে হয় 100টা প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় আরো 5টা প্রস্তাব বলে নাই সরকার, সেই 5টা প্রস্তাবও লিখে দেন। সবগুলো মিলিয়ে আমরা করবার চেষ্টা করি। মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে, আমি অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তার সাথে সাথে এই প্রশ্ন করছি দেখেছেন তো ওই দিনে ওই জায়গাতে রাজনৈতিক দল বিভিন্ন প্রশ্ন করছে।
যেইভাবেই বলেন, রাজনীতির শেষ প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। অতএব যেই সমস্ত দল বড়, তারা ভাববে এই প্রস্তাব মানলে পরে আমার রাজনীতিতে সুবিধা হবে, আমার ক্ষমতায় যাওয়ার পথ উন্মুক্ত হবে। কেউ যদি কোনো দলকে গালাগালি করেন, ওরা খালি ক্ষমতার চিন্তা করে, ভুল করবেন। কারণ ক্ষমতার প্রশ্নটাই রাজনীতিতে মুখ্য প্রশ্ন। নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে দলগুলো করে কেন নির্বাচন? জিতে ক্ষমতায় যেতে চায়, তাই বলে তো। কিন্তু আমরা বলি আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু সেটা হতে হবে একটা পরিশীলিত পদ্ধতিতে। অন্যের গলা মুটকে ক্ষমতায় যেতে পারবেন না, অন্যের ঘাড় ভেঙে ক্ষমতায় যেতে পারবেন না, বরঞ্চ জনগণের ভালোবাসা নিয়ে, তার সমর্থন দিয়ে ক্ষমতায় যেতে হবে। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে, একদল বলছে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর একদল বলছে না, সবার আগে জাতীয় সংসদের নির্বাচন। কি লিখে দেবে, কোনটার পক্ষে? এখন দেখা গেল 42টা দলের মধ্যে 18টা দল লিখলো আগে স্থানীয় সরকারের নির্বাচন, আর 24টা দল লিখলো না আগে সংসদ নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো কোনো জাতীয় ঐক্যমত্য করতে পারবেন না, মিলবে না। যারা আগে সংসদ নির্বাচন চায় তারা ওটা চায়, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা আগে সংসদ নির্বাচন চায় না। মিলাবেন কেমনে? আমি বলেছি, এখন আপনাদের কাছে বলছি, আমি ডক্টর ইউনূসকে সেই মানুষ দেখতে চাই যার কথায় আমি বিশ্বাস স্থাপন করতে পারি। আমি ডক্টর ইউনূস এবং তার সরকারকে সেই সরকার দেখতে চাই যাকে আমি মনে করতে পারবো উনি আর যাই করুক অন্য কারো উদ্দেশ্য সাধন করবার জন্য কাজ করছেন না, উনি সমগ্র জাতির ভালোর জন্য করছেন। কিন্তু ইতিমধ্যেই এমন এমন কাজ তারা করছেন যেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, যাতে অনেকেই মনে করছে না এই সরকার কোনো একটা পক্ষ নিয়ে কাজ করবার চেষ্টা করছে। আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে দুই রকম প্রস্তাব, এই রকম আরো আছে, একটা উত্তর মেরুতে আর একটা দক্ষিণ মেরুতে, এগুলো মেলাবেন কিভাবে? মেলাতে যদি না পারেন, আপনি যদি বলেন ঠিক আছে ছেড়ে দিয়ে আমি চলে যাব, ছেড়ে দিয়ে উত্তর যেতে পারবেন না। কিছু একটা সিদ্ধান্ত আপনাকে দিতেই হবে। ঠিক একইভাবে বলি, সবচাইতে সহজ ছিল এই কাজগুলো করা। মানুষের জীবনযাপন, মানুষের দৈনন্দিন জীবনকে আরো উন্নত বানাতে পারতেন আপনি। এই 6 মাসের মধ্যে নিশ্চয়ই দ্রব্যমূল্য অ্যাড্রেস করতে পারতেন, এই 6 মাসের মধ্যে চাকরির ব্যাপার আরো দেখতে পারতেন, এই 6 মাসের মধ্যে প্রশাসনকে যতদূর পারা যায় ঠিক করবার চেষ্টা করতেন। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এইরকম কোনো উদ্যোগ আমার কাছে অন্তত পরিলক্ষিত হয়নি। এই একই কারণে বলি, আমার মনে হয়েছে আজকে যে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আর যাবো না। আমি সিদ্ধান্ত বলছি না, কিন্তু মনের মধ্যে কষ্টটা এরকম হয়েছে যে আমার এখন ভাবতে ইচ্ছে করছে যে ওদের এই অনুষ্ঠান হলেই কি না হলেই কি, আমি সেখানে গেলেই কি না গেলেই কি। একইভাবে আমার মনে হচ্ছে সমগ্র জনগণকে একত্রিত করে এই যে উন্নতির পথ, সংস্কারের পথ, যথাযথ গ্রহণযোগ্য উন্নত মানের একটা নির্বাচন করবার পর যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের কত বড় সমস্যা হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আর কথা লম্বা করবো না, যেহেতু প্রেস ক্লাবের মধ্যে সম্ভবত 5টার পরে অনুষ্ঠান হবার কথা বলতে বলতে 5টা পার করে গেছি, কথা শেষ করে দেব। শেষ কথা হচ্ছে, আমি আশা করব আমার আজকের এই বক্তৃতা তারা শোনেন বা না শোনেন, এইখানকার সমাবেশের খবর তারা রাখবে। যদি এমন হয় 15 দিন পরে তারা বলেন কোন নারীরা এরকম দাবি করেছে, তা তো আমরা জানি না, তো তাদের কানে বাতাস দেওয়ার বুদ্ধি কি? 1 বছর ধরে দাবি করছেন, তারা জানেন না। যদি এই পরিস্থিতি হয় তাহলে শেখ হাসিনার সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি? মানে বন্ধ কেন? আমি আশা করবো যে তারা এই খবর রাখবে। আমি তো এটাও আশা করি যতগুলো মানুষের রাজপথে মিছিল করে, প্রত্যেকটা মানুষের সাথে যে সমস্ত দল করে, তাদের সাথে আলাদা আলাদা কথা বলে তাদের সমস্যা যতদূর পারে নিবৃত্ত করে, অথবা তাদেরকে অন্তত বোঝান যে সরকার চেষ্টা করছে, আজ না পারি কাল করব, কাল না পারি পরশু করব, আমরা যতদিন ক্ষমতায় আছি এর মধ্যে সাধ্যমতো সমস্ত সমস্যা আপনাদের দেখব, সমাধান করার চেষ্টা করব। আমরা তো সেই রকম দেশ গড়ে তুলতে চাই। আমরা শেখ হাসিনার রাজত্বে ফিরে যেতে চাই না, মানে কি হিংসা বিদ্বেষের একেবারেই সরাসরি শত্রুতার কোনো সম্পর্ক কারোর সাথে করতে চাই না। আমরা একটা ঐক্যমত্যের সরকারে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সমস্ত মানুষের মতামতের ভিত্তিতে একসাথে সামনে যাবে, এবং সেই লক্ষ্যে আমি এটাও বিশ্বাস করি এই নারী উদ্যোক্তারা, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তারা এই দেশের সম্পদ, তারা এই দেশকে আরো অনেক কিছু দিতে পারে। এরকম আরো যত আছে উদ্যোক্তা,
উদ্যোক্তা তৈরি করা আমাদের কাজ। সেই পথেই সরকার থাকবে। সরকারের ভালো হোক, দেশের ভালো হোক, আমাদের সবার ভালো হোক। খুবই স্পষ্টত ওনারা যে কথাগুলো বলছেন, তারা লয়ারের কাছে গেছেন, রিট করবার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন। দেখেন তাদের যে পয়েন্ট আছে সেই অনুযায়ী তাদেরকে পুনর্বাসিত হবে। তারা তো ভাড়া দিয়ে থাকবে, অন্য কোনো জায়গায় যদি দিতে চান তাও দিন, কিন্তু তারা এই যে এতদিন ধরে একেবারে বাস্তুচ্যুত উৎখাত হয়ে আছেন, তাদের ব্যবসাটা থাকবে কীরকম করে? ধরেন আরো 1 মাস পরে তারা পথে পথে ঘুরে বেড়াবে, করবার কিছু থাকবে না। সময় থাকতে তাই সরকারের উদ্যোগ নিয়ে তাদেরকে পুনর্বাসিত করা উচিত। একটাই কথা। থ্যাংক ইউ।